বর্তমান সময়ে একটা অনেক বড় সমস্যার নাম সোশ্যাল মিডিয়াতে অপতথ্য ছড়িয়ে পড়া। এই অপতথ্য ছড়িয়ে পড়াতে সমাজের নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অনেকেই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। এই জায়গাটায় যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন তাদের অপতথ্য চেনাটা খুব জরুরি, তাদেরকে চেনানোটাও আমাদের ক্ষেত্রে খুব জরুরি এবং সার্বক্ষণিকভাবে এই জায়গাটার ব্যাপারে মনিটরিংটা যেমন জরুরি হয়ে দাঁড়ায়, ঠিক সেই সঙ্গে সঙ্গে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হচ্ছে এআই জেনারেটেড কন্টেন্ট, এটার মাধ্যমে ভুল তথ্য, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর উদাহরণ আমরা দেখেছি। যেমন নোয়াখালী, ফেনী, কুমিল্লায় যে বন্যা হয়েছিল সেই সময় একটি ছবি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় খুব ভালো অ্যাটেনশন সিক করেছে। তো এই ছবিটা হচ্ছে এআই জেনারেটেড ছিল। হ্যাঁ, হতে পারে যে এর চেয়েও বাস্তব অবস্থা বেশি খারাপ ছিল অথবা খারাপ ছিল না, বাট এটা হয়েছে কি অ্যাটেনশন সিক করে নিয়েছে। ছবিটা কিন্তু জেনারেটেড, ছবিটা বাস্তব ছিল না। হয়তোবা বাস্তব একটা ছবি ফেসবুকে চলে আসলে হয়তোবা আরও বেশি আলোচনাটা অন্যরকম হতে পারতো। সো যেটা হচ্ছে যে এআই জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে আমরা যদি শুধু ছবি না, এআই জেনারেটেড বা এআই নির্ভর হচ্ছে ডিফেক্ট ভিডিওগুলো এআই এর উপর বেস করে তৈরি হয়। সো ছবি কিংবা ভিডিও কিংবা হচ্ছে অডিও ক্লিপসও তৈরি হতে পারে। এর মাধ্যমে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা ন্যারেশন বা কোনো একটা ইস্যুকে চেঞ্জ করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে। এভাবে হচ্ছে টার্গেটেড মিসইনফরমেশন, ডিসইনফরমেশনও ছড়ানো সম্ভব। অনলাইন কন্টেন্টে বা অনলাইন স্পেসে যেই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ায় বা অনলাইন কন্টেন্টের বিষয়ে আমাদের আসলে সচেতন থাকা কেন জরুরি? এর কারণ হচ্ছে যে সচেতন না থাকলে আমরাই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন কনসিপ্ট করব। এর ফলে আমরা হয়তোবা আমরা নিজেরা আবার আমাদের স্পেসে এই ভুল ইনফরমেশনগুলো ছড়িয়ে দিব। আর ভুল ইনফরমেশনের কারণে অনেক সময় দেখা যায় ব্যক্তিগত ক্ষতি হতে পারে, সামাজিক ক্ষতি হতে পারে, ইভেন রাষ্ট্রীয় পর্যায়ে বা দেশীয় পর্যায়েরও অনেক বড় ক্ষতি হতে পারে ভুল ইনফরমেশনের কারণে। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন গত নির্বাচনের সময় গাইবান্ধা 1 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী, ওনার একটা ডিফেক্ট কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো। উনি বলল যে আমি নির্বাচন থেকে সরে গিয়েছি, বাট পরবর্তীতে যাচাই করে দেখা গেল এই ভিডিওটা ছিল আসলে জেনারেটেড ভিডিও বা এআই জেনারেটেড একটা ভিডিও, তিনি নির্বাচন থেকে সরে যাননি। তো এক্ষেত্রে হতে পারে কি তার যে সমর্থকরা আছে বা যারা তাকে হয়তোবা ভোট দিতে চেয়েছিলেন, তারা হয়তোবা এই ভিডিওটা দেখার পরে হয়তোবা ওই দিন আর ভোট দিতে নাও যেতে পারেন, হতেও পারে এরকম ব্যাপার। সো অনলাইন স্পেসের যেই কন্টেন্ট আছে এগুলো সবসময় আমাদের যাচাই করে নিতে হবে, বা অ্যাটলিস্ট কন্টেন্টের ক্ষেত্রে আমরা বলি যে সন্দেহ করতে হবে প্রথমে যেই কন্টেন্টটা আপনি পান, এরপরে একটু যাচাই করার চেষ্টা করতে হবে গণমাধ্যমে সেম কন্টেন্টটা আছে কিনা বা সেম বিষয়ে কোনো তথ্য আছে কিনা, এটা একটু দেখে নিতে হবে। যাচাই করলে হবে কি ব্যক্তিগতভাবে নিজেও ভুল তথ্য থেকে বাঁচা যাবে এবং বড় বড় ক্ষতিও হতে পারে যেগুলো, সেই ক্ষতির জায়গা থেকেও নিজেকে সেফ রাখা যাবে।